নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের বাঁচা মরার অঘোষিত ফাইনাল ম্যাচের জন্য প্রকাশিত হলো টাইগারদের শক্তিশালী একাদশ। কঠিন পরিবর্তন নিয়ে নিউজিল্যান্ডকে গুড়িয়ে দিতে মাঠে নামছে বাংলাদেশ। এবার কি তবে সাগরিকার পারে ইতিহাস লিখবে বাংলাদেশ? নিউজিল্যান্ডের বিপক্ষে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ এখন 1-1 সমতায়। প্রথম ম্যাচে কিউইদের জয় আর দ্বিতীয় ম্যাচের টাইগারদের রাজকীয় প্রত্যাবর্তন, সব মিলিয়ে সিরিজ এখন দাঁড়িয়ে আছে বারুদের ওপর। আগামীকাল 23শে এপ্রিল চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে যখন দুই দল মুখোমুখি হবে, তখন সেটি কেবল একটি ম্যাচ নয়, সেটি হবে ট্রফি জয়ের লড়াই। এই অঘোষিত ফাইনাল, এই বাঁচা মরার লড়াইয়ের জন্য বিসিবি ঘোষণা করেছে টাইগারদের এক শক্তিশালী এবং বিধ্বংসী একাদশে এসেছে বড় পরিবর্তন, আর বোলিংয়ে থাকছে সেই নাহিদ রানা আতঙ্ক। আজ আমরা ব্যবচ্ছেদ করব এই চূড়ান্ত একাদশের প্রতিটি খেলোয়াড়কে এবং দেখাবো কেন এই দলটি নিউজিল্যান্ডকে গুড়িয়ে দিতে সক্ষম। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ কালকের লড়াই হতে যাচ্ছে মহাকাব্যিক। মিরপুরের জয়ের স্মৃতি নিয়ে টাইগাররা এখন চট্টগ্রামে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের পিচ সাধারণ ব্যাটিং সহায়ক হলেও শেষ দিকে স্পিনাররা এখানে বড় ভূমিকা রাখেন। তাই রিশাদ ও মিরাজের স্পিন বিষ হবে বাংলাদেশের তুরুপের তাস। লিটন ও শান্তর ফর্মে ফেরা দলের আত্মবিশ্বাসকে নিয়ে গেছে তুঙ্গে। অন্যদিকে গত ম্যাচে 5 উইকেট নিয়ে কিউইদের একাই ধসিয়ে দেওয়া নাহিদ রানা কালকের ম্যাচে হতে পারেন গতির রাজা। তো বন্ধুরা, তাহলে চলুন দেখে নেওয়া যাক অঘোষিত ফাইনালের জন্য বাংলাদেশের চূড়ান্ত 11 জন যোদ্ধা। 1 নম্বরে আছেন সাইফ হাসান। টপ অর্ডারে স্থায়িত্ব দিতে সাইফের অন্তর্ভুক্তি। ইনিংসের শুরুতে ধরে খেলে বড় অংশের ভীত গড়ায় তার থাকবে দায়িত্ব কাঁধে। 2 নম্বর তানজিদ হাসান তামিম। গত ম্যাচেও যার ব্যাটে দেখা গেছে দাপট, পাওয়ার প্লেতে কিউই বলারদের উপর চড়াও হতে তামিমই টাইগারদের প্রধান ভরসা। 3 নম্বর সৌম্য সরকার। অলরাউন্ডার হিসেবে সৌম্যর উপস্থিতি দলে ভারসাম্য যোগ করে। মিডিয়াম পেস বোলিংয়ের পাশাপাশি টপ অর্ডারে দ্রুত রান তোলায় তিনি পারদর্শী। 4 নম্বর নাজমুল হোসেন শান্ত দারুণ ফর্মে আছেন। মাঝ মাঠে আগলে রাখা এবং ইনিংসের শেষ পর্যন্ত ব্যাটিং করার গুরুদায়িত্ব শান্তর ওপর। 5 নম্বর তাওহিদ হৃদয়। মিডল অর্ডারের স্তম্ভ, দ্রুত রান তোলা এবং বড় বাউন্ডারির মারার সামর্থ্য তাকে এই ফর্মেটে অপরিহার্য করে তুলেছে। 6 নম্বর লিটন দাস। লিটনের ফর্মে ফেরা বাংলাদেশের জন্য স্বস্তির খবর। উইকেটের পেছনে অতন্দ্র প্রহরী এবং ব্যাটিংয়ের টেকনিক্যাল মাস্টার ক্লাস দেখাতে প্রস্তুত তিনি। 7 নম্বর মেহেদী হাসান মিরাজ। চট্টগ্রামের স্পিন ট্র্যাকে মিরাজ হবেন এক্স ফ্যাক্টর। বল হাতে কৃপণ, বোলিং আর ব্যাট হাতে কার্যকরী অবদান, মিরাজই দলের জান। 8 নম্বর রিশাদ হোসেন। লেগ স্পিন বিষ দিয়ে কিউই ব্যাটারদের বিভ্রান্ত করতে রিশাদ এখন বড় অস্ত্র। বিশেষ করে মিডল ওভারে উইকেট শিকারে তিনি পটু। 9 নম্বর তাসকিন আহমেদ। স্পিড স্টার তাসকিনের অভিজ্ঞতা আর সুইং চট্টগ্রামের শুরুতেই নিউজিল্যান্ডের চাপে ফেলতে সাহায্য করবে। 10 নম্বর মুস্তাফিজুর রহমান। কাটার মাস্টার যখন ফর্মে থাকেন তখন বিশ্বের যে কোনো ব্যাটারি অসহায়। ডেথ ওভারে তার স্লোয়ার আর ইয়র্কার হবে জয়ের মূল চাবিকাঠি। 11 নম্বর নাহিদ রানা। গত ম্যাচের সেই বিধ্বংসী 5 উইকেট শিকারী, যার গতির তোড়ে খড়কুটোর মতো উড়ে গিয়েছিল কিউইরা। কালকেও তার উপরই থাকবে গতির ঝড় তোলার পরদায়িত্ব। এই একাদশটি কেবল কাগজ কলমের শক্তিশালী নয়, এটি একটি ভারসাম্যপূর্ণ দল। পেস আর স্পিনের অসাধারণ মিশেলে আর ফর্মে থাকা ব্যাটিং লাইন আপ সব মিলিয়ে বাংলাদেশ এখন সিরিজ জয়ের জন্য পুরোপুরি তৈরি। কাল সাগরিকার পারে কি টাইগাররা গর্জনের ট্রফি উঁচে ধরবে, নাকি কিউইরা করবে পাল্টা আক্রমণ? আপনাদের কি মনে হয়, বাংলাদেশের এই একাদশটি পারবে নিউজিল্যান্ডকে ঘুরিয়ে দিতে? আপনার পছন্দের সেরা খেলোয়াড়টিকে কমেন্ট বক্সে তার নাম লিখুন এবং আপনার মূল্যবান মতামত আমাদের ভিডিওর কমেন্ট বক্সে জানান। টাইগারদের জন্য রইল শুভকামনা এবং বাংলাদেশের ক্রিকেটের প্রতিটি ব্রেকিং নিউজ ও ম্যাচের ইনসাইড আপডেট সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।